আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির কিতাবু তাকসীর সালাত। আজকের বক্তব্যের বিষয় হলো সালাত কসর করা সম্পর্কে। আনছি হাদিসটি তেলাওয়াত সহিহ বুখারী প্রথম খণ্ড পর্ব হইছে 18 অধ্যায় হইছে 1 বাবু মা জাআ ফিত তাকসীর ওয়া কাম ইউকি হাত্তা ইয়াকসুর। কসর সম্পর্কে বর্ণনা এবং কতদিন অবস্থান পর্যন্ত কসর করা যাবে। এই হাদিস সম্পর্কে, এই ইসলাম সম্পর্কে আমাদের ভারতবর্ষের মানুষ খুব একটা অবগত নয়। সেটি আজকে এখানে আমি উপস্থাপন করার চেষ্টা করব। আন ইবনু আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা ক্বালা আকামা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিসআ আশারা ইয়াকসুরু ফানাহনু ইযা সাফারনা তিসআ আশারা কাসারনা ওয়া ইন জিদনা আতমামহানা। ইবনু আব্বাস রাদিয়াল্লাহু হতে বর্ণিত, তিনি বলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদা সফরে 19 দিন পর্যন্ত অবস্থানকালে সালাত কসর করেন। সেহেতু আমরা 19 দিনের সফরে থাকলে কসর করি এবং এর চেয়ে অধিক হলে পূর্ণ সালাত আদায় করি। এখানে তিসআ আশারা 19 বোঝানো হয়। ইয়াকসুরু ফানাহনু আমরা, ইয়াকসুরু হচ্ছে কসর, ইজা যখন, সাফার না আমরা সফরে থাকি, তিসআ আশারা 19 দিন, কাসার আনা আমরা কসর করি, ওয়া ইন জিদ এনা এর চেয়ে বেশি হলে আতমাম আনা আমরা পূর্ণ করি। এই হাদিস থেকে বোঝা গেছে, হাদিস নম্বর হচ্ছে সহিহ বুখারী প্রথম খণ্ড 1080। অন্যান্য হাদিস থেকে স্পষ্টভাবে রওয়ায়াত এসেছে যে ওমর রাদিয়াল্লাহু আনহা আজারবাইজান সফরে গিয়েছিলেন। সেখানে বরফের মৌসুমে 6 মাস যাবৎ সে কসর করেছেন। কসর শব্দের অর্থ হচ্ছে কমানো। ভারত এবং বাংলাদেশের মানুষকে বোঝানো হয়েছে 48 মাইল না হলে কসর হয় না। এটি হেদায়ের মধ্যে তারা এনেছে এবং অন্যান্য কিতাব থেকে তারা এনেছে, কিন্তু এটি সহিহ বুখারীর বিরোধিতা হয়েছে এবং সিয়াসিত্তা হাদিসে যে সহিহ গ্রন্থ আছে তাদের বিরোধিতা হয়েছে। মূলত আলী রাদিয়াল্লাহু আনহু এবং অন্যান্য যে নির্ভরশীল সাহাবী, তারা এক মহল্লা থেকে আরেক মহল্লায় গেলেই তারা সালাত কসর করতেন। মানে কিলো হিসাবে 1 কিলো দূরে গেলেই তারা সালাত 4 রাকাতের ফরজ সালাত 2 রাকাত আদায় করতেন। মাগরিবে কসর চলে না। এই হচ্ছে সহিহ হাদিস থেকে স্পষ্ট নির্ভরশীল দলিল প্রমাণ সহকারে হাদিসের বর্ণনা। আমাদের বাংলাদেশের মানুষ বিভিন্ন জেলায় বিভিন্ন দেশে যে কাজকর্ম করে থাকে এবং বিভিন্ন কাজের সাথে তারা জড়িত থাকে। অনেকে জাহাজে চাকরি করে, অনেকে বিমানে চাকরি করে, অনেকে গাড়ি বাসে চাকরি করে। তারা সর্বদা কসর করতে পারবে, এতে কোনো সমস্যা নেই। হাদিস থেকে স্পষ্ট দলিল প্রমাণ বহন করে। এতে ইমাম সাহেব যদি এক জায়গা থেকে আরেক জায়গায় এসে সে ওই এলাকার মানুষকে সালাত আদায় করানোর বিষয়ে এখানে অনেক মত প্রকাশ করেছে, কিন্তু সহিহ হাদিস দ্বারা ওই ইমাম ওই এলাকার লোককে ইমামতি করতে পারবে না। এটি সহিহ হাদিস দ্বারা স্পষ্ট বোঝা যাচ্ছে, কারণ ওই ইমাম সাহেবের সালাত অতদিন পর্যন্ত পূর্ণ হবে না একটানা যদি না সে 2 বছর অতিবাহিত না করে ওই এলাকায়। ওই এলাকায় 2 বছর অতিবাহিত হওয়ার পরে সে ওই এলাকার বাসিন্দা হলেন, তখন সে ওই এলাকার মানুষকে সে সালাত আদায় করাতে পারবে। এটি হাদিস থেকে স্পষ্টভাবে এভাবে বোঝা যায়।